হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা কেমন আছো বলো? আমি কিন্তু এত বেলা সকালবেলা উঠে পড়ে জিনিসপত্র ছাড়াছুড়ি হচ্ছিল, সব পরিষ্কার হচ্ছিল। দেখো ঘর দরের কি অবস্থা। এই দেখো সব কাচাকুচি প্রায় কমপ্লিট। এই দেখো ঘরের অবস্থা, এগুলো কিন্তু গোছাতে হবে আমাদের। তারপরে এদিকেও আর পরের দিন তো তোমরা সবাই জানো, পরের দিনটাই পরের দিন থেকেই আমাদের অনুষ্ঠান শুরু। এটা হচ্ছে প্রায় বৃহস্পতিবারের ভিডিও, বুধবারের ভিডিও। এই দেখো সমস্ত কাচাকুচি এগুলো কিন্তু সব রেডি হচ্ছে। আর এই ঘরটা মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি প্রায়। আর একটু একটু করে এগুলোও গোছানো চলছিল। এই এই আলমারিটাকেও একটু গুছিয়ে নিতে হবে বলে করছিলাম। তারপরে দেখো এদিকে বাসন টাসনও মাজা হয়ে গেছে, প্রায় সব রেডি। আর জল গরম বসিয়ে দিয়েছি স্নান করার জন্য। এদিকে কিন্তু খাওয়ার বসিয়ে দিয়েছি। বাসন টাসন মাজা হয়ে গেছে, কিন্তু এখনও রান্নাঘর পরিষ্কার করে উঠতে পারিনি। তারপরে আজকে করে একটু চিকেন পকোড়া মাখিয়ে নিয়েছিলাম, কেন চিকেনটা পকোড়া করব বলে। আর বড়বাবু একটু নিয়ে এসেছিলো খাসি মাংস, যাতে পাপাইকে অপৈতে ভাতে কিন্তু মাংস দেওয়া যাবে না, তাই জন্য আগেই একটু মাংস খাইয়ে দেওয়া হচ্ছিলো। তারপরে দেখো জলের বোতলগুলো ভরে নিয়েছি। জলের বোতলগুলো আর তোমাদেরকে পাপায়ের পৈতের ভিডিওগুলো এবারে একটু 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 করে প্রত্যেক দিন ব্লগ ভিডিও দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। আর অনুষ্ঠানের আগের ভিডিও দেখলে মনে হচ্ছে এখনও আমার অনুষ্ঠান যায়নি, কিন্তু আমি যখন ভিডিওটা দিচ্ছি অনুষ্ঠানটা আমার মিটে গেছে। আর দেখো তারপর আমি ভাতও দিয়ে দিচ্ছিলাম। ভাত বাড়ছিলাম। আর শসা, পেঁয়াজ, লেবু কেটে নিয়েছি। কেটে নেওয়ার স্যালাড কেটে নিয়েছি, আর সঙ্গে মাংস। এটাই হচ্ছে আর খাওয়ার ছিল। আজকে সারাদিন কি করলাম না করলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। আর এরপরে পাপায়ের কাল থেকে পাপায়ের পুরো অনুষ্ঠানের ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। কি করেছি না করেছি, কি করব, অনুষ্ঠানে যতটুকু দেখানো যায় মোটামুটি দেখাবো। প্রচণ্ড আনন্দ হয়েছে, প্রচণ্ড সব হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। আর পাপায়ের বাবা পাপায়ের পৈতের জন্য কি তৈরি করেছে তোমাদেরকে একটু একটু করে দেখাবো। কি কেনা হয়েছে তোমরা তো প্রায়ই মোটামুটি কিছু কিছু তো দেখেই নিয়েছো। আর যদি না দেখতে পাও আমার বড়বাবুর চ্যানেলগুলোতে দেখতে পারো। আর দেখো মাংস ঝোলটা এইভাবে হয়েছে। আর মাটনটা রান্না হয়ে গেছে। আর মাটনটা এক বেলার মতোই নিয়ে এসেছিলো, একটুখানি পাপায়ের মতো। তারপরে দেখো আর এপাশে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম ড্রেস ছেড়ে দিয়ে বড়বাবুর ঠাকুরের ড্রেসটা দেখাতে। এই দেখো ঠাকুরের ড্রেসটা কেমন দেখতে লাগছে, কি সুন্দর। এটা কিন্তু বড়বাবু পাপায়ের পৈতের জন্য ঠাকুরদের জন্য নিয়ে এসেছিলো। এটাই কেটে কেটে সব আমাদের যতজন বাড়িতে আছে সবাইকে পরানো হবে। আর কেমন লাগছে তোমরা দেখতে থাকো। আর একটা জিনিস দেখতে থাকো, যেটা হচ্ছে পাপায়ের গায়ে হলুদের জন্য যেটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু পাপায়ের গায়ে হলুদের জন্য তৈরি করা হয়েছে। গায়ে হলুদের জিনিসটা কেমন সুন্দর একটু কমেন্ট করে জানিও তো। এই দেখো গায়ে হলুদের টোপর সঙ্গে এইটাকে সেট করেছে হচ্ছে বড়বাবু। এই হচ্ছে পাপায়ের পৈতে। এই দেখো ধুতিটা একদিকে ধুতি একদিকে গামছা, এইভাবে ফিট করা হচ্ছে, কুচিটা যাতে গামছা আকারে আসে। এইভাবে আজকে আর সন্ধেবেলা চলে এসেছিলাম একটু এইটা খেতে আর চা খাওয়া টাওয়ার পরে কিন্তু একটা জিনিস সারপ্রাইজিং ছিল, সেটা হচ্ছে প্রীতি বৌদির কাছ থেকে। প্রীতি বৌদি হঠাৎ করে বেল বাজিয়েছিল, এসে দেখো কি দিল প্রীতি বৌদি পাপাইকে। পাপাইয়ের জন্য একটা সুন্দর জিনিস এনেছিল, যেটা রূপার চামচ, তোমরা দেখতেই পাচ্ছ। পাপাইয়ের জন্য এনেছিল, যে তখন ভিড়ভাড়টা থাকবে, হয়তো কখন আসবে না আসবে, তাই জন্য আগে থেকেই পাপাইকে দিয়ে দিল। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।